ভোট ঘোষণা হলো বলে আর ঠিক সেই আবহে প্রধানমন্ত্রীর হাই ভোল্টেজ ব্রিগেড সমাবেশ। বিজেপি ক্ষমতা এলে সবার উন্নয়ন তো হবেই, বেছে বেছে কড়ায় গন্ডায় হিসেব নেওয়া হবে বলে বদলের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা হিসাব। তোষণের রাজনীতির অভিযোগের নাম না করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে যখন প্রধানমন্ত্রী ব্রিগেডের সভামঞ্চ থেকে আক্রমণ শানাচ্ছেন, তার আগে প্রধানমন্ত্রীর বিমান যখন কলকাতা বিমানবন্দরের মাটি স্পর্শ করছে, তখন রক্তাক্ত হয়ে উঠল আজকে গিরিশ পার্ক তৃণমূল বিজেপি সংঘর্ষে। পাশাপাশি সমান উদ্বেগের এবং অত্যন্ত ইঙ্গিতপূর্ণ যে ঘটনা, সেটা হচ্ছে খাস কলকাতায় মন্ত্রী আক্রান্ত হলেন, মন্ত্রীর বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটলো, পুলিশ পর্যন্ত লুটিয়ে পড়লো মাটিতে। আমি এই নিয়ে আমার অতিথিদের প্রত্যেকের কাছে আসবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো একেবারে হিসেবের ডাক আজকে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলছেন বিজেপি ক্ষমতা এলে সবার হিসেব নেওয়া হবে এবং চুন চুনকে বেছে বেছে সেই হিসেব নেওয়া হবে। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডের সমাবেশ থেকে রাজ্যের শাসক দলকে নিশানা করে? দেখুন। टीएमसी के वो गुंडे जो आपको डराते हैं, बीजेपी सरकार में उनके डर भरे दिन शुरू होना तय है। और এইবারে যে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি চতুর্থবারের মুখ্যমন্ত্রী হলে এমন দাওয়া বাজবে না, 2029-এ নরেন্দ্র মোদী আর নেই। শুধু বদল নয়, ব্রিগেডের মঞ্চ থেকে তাৎপর্যপূর্ণভাবে বদলারও ডাক দিলেন নরেন্দ্র মোদী। গুন্ডাগিরি, কট্টরপন্থী, মহাজঙ্গলরাজ, মাফিয়া, হিসেব নেওয়া, একাধিক শব্দ ব্যবহার করে আক্রমণ শানালেন তৃণমূলকে। टीएमसी सरकार गुंडों और अपराधियों की बैसाखी पर चलती है। रंगबाजी और कटमनी ये टीएमसी की कमाई का जरिया है। इसके लिए टीएमसी वाले माफिया गिरोहों को पालते हैं, ये कट्टरपंथियों को संरक्षण देते हैं। बंगाल में महाजंगल राज लाने वालों का काउंटडाउन शुरू हो चुका है। जो कानून तोड़ेगा, जो अत्याचार करेगा, टीएमसी के किसी अत्याचारी को छोड़ा नहीं जाएगा। चुन चुन के हिसाब लिया जाएगा। अरे चुन चुन का क्या बदला लेंगे मोदी जी? आप तो अमेरिकन प्रेसिडेंट का पास तो सीट तरफ गिरा दिया, चुन चुन का क्या बदला लेगा? क्या बदला लेगा? मारेगा क्या? सीआईएसएफ भेजकर मारेगा हम लोग को? देख लो भाई, ये है बंगाली का प्लाट, ये गुजराती का प्लाट नहीं है। चुन चुन के खा लेगा तुमको। ব্রিগেডের সভামঞ্চ থেকে নরেন্দ্র মোদীর গলায় শোনা গেল হুঙ্কার, পাল্টা কটাক্ষ তৃণমূলের। आपने टीएमसी पर भरोसा किया, लेकिन टीएमसी ने लेप के गुंडों और माफियाओं को ही अपनी पार्टी में भर्ती कर लिया। आज बंगाल में अपराधियों को खुली छूट है। यहां बंगाल में बीजेपी सरकार बनने के बाद एक तरफ हम सबका साथ, सबका विकास ये मंत्र लेकर चलेंगे, और दूसरी तरफ सबका हिसाब लिया जाएगा। ट्राम आपका है, ट्रेन आपका है, प्लेन आपका है, प्राइवेट जेट आपका है, रेलवे आपका है, लेकिन आप ट्रम्प का है। 56 इंच का सीना हमको दिख रहा है, लेकिन डोनाल्ड ट्रम्प के सामने नहीं दिख रहा है। ওনার ডেলি প্যাসেঞ্জারই চলবে। আমি মমতা দিকে এটা রিকোয়েস্ট করছি যে বাংলার বাড়ির মধ্যে দিয়ে বিজেপির সকল কর্মী যারা আছে তাদেরকে একটা করে বাড়ি অ্যালট করে দিন, যাতে এত খরচা না হয় ট্যাক্স পেয়ারের টাকার। ওনারা এখানেই থেকে যান এবং ইলেকশন অবধি সবটা করে আবার সুন্দর করে দিল্লি ফেরত চলে যান। 26-এ পশ্চিমবঙ্গে বিজেপির জয়রথ ছুটবে নাকি ফের তা রুখে দেবে তৃণমূল, সেটাই এখন দেখার। ঐশী মুখোপাধ্যায়, সুকান্ত মুখোপাধ্যায় ও আবিদ দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।
আমি আলোচনার শুরুতেই তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর কাছে আসব। অরূপ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রশাসনিক সভা নয়, একেবারে যে রাজনৈতিক সভা সেখান থেকে আক্রমণ শানিয়েছেন, কড়া আক্রমণ শানিয়েছেন, বদলের ডাক তো দিয়েছেন এবং সেই সঙ্গে বলছেন কাউকে রেয়াত করা হবে না, কাউকে ছাড়া হবে না, কড়ায় গন্ডায় হিসেব বুঝে নেবেন। সবার যেমন উন্নয়ন হবে বিজেপি ক্ষমতা এলে, সেই সঙ্গে হিসেবটাও নেওয়া হবে, কারণ কাউন্টডাউন শুরু হয়ে গেছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখুন, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন সংখ্যালঘু মানুষকে নির্বিচারে খুন করতে মদত করেছিলেন, মহিলাদের ধর্ষিত হতে কার্যত লুম্পেন বাহিনীকে লেলিয়ে দেওয়াকে মদত দিয়েছিলেন, এবং সেই সময় দেশের প্রধানমন্ত্রীকে পর্যন্ত বলতে হয়েছিল রাজধর্ম পালনের কথা, তাকে উদ্দেশ্য করে। আজকে তিনি দেশের প্রধানমন্ত্রী, স্বাভাবিকভাবেই সেদিনকে যেটা ট্রেলার ছিল আজকে তিনি ফুল সিনেমা দেখানোর কথা বলবেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু উনি বলছেন হিসেব কষে বদলানোর কথা, চুন চুনকে, মানে হিন্দি সিনেমার ডায়লগ হচ্ছে, ধর্মেন্দ্র ডায়লগ ছিল, ডায়লগ তো বলছেন যে আমজাদ খান, শোলের গব্বর সিং ডায়লগ দিচ্ছে, হিসাব হোগা বদলা হোগা। আর আজকে রাজ্যের মন্ত্রী, ছেড়ে দিন, একজন মহিলা, কোন বাড়িতে হামলা হচ্ছে? শ্রদ্ধেয় অজিত পাজা, যিনি ভারতের রাজনীতিকে সমৃদ্ধ করেছেন, শুধু তাই নয়, স্বয়ং অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত যাকে সম্মান করতেন, তার বাড়িতে গিয়ে যখন আক্রমণ করা হচ্ছে, সেখানে ঠাকুর পরমহংসদেবের ছবি, অবশ্য উনি স্বামী পরমহংসদেব, স্বামী শ্রীরামকৃষ্ণ বলছেন, সে আমি জানি না ওনারা চিনতে পারেননি কিনা, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ছবিটাকে ভাঙচুর করে দিলেন। শশী পাজাকে আক্রমণ করছেন, ঠিক আছে, আমি আপনার রাজনৈতিক বিরোধী একজন মহিলা, তার আপনার চরিত্র, আপনার আচরণ আপনি প্রকাশ করছেন যে বিজেপি মানেই এটা। আজকে তো ভিডিও আমরা পাবলিশ করেছি আমাদের অফিসিয়াল পার্টির ওয়েবসাইট থেকে, যে কিভাবে আজকে সকাল থেকে কি হলো, সকাল থেকে বয়কট বিজেপি, নিশ্চিতভাবে আমরা বলেছি বয়কট বিজেপি, যারা বাঙালির উপর অত্যাচার করেছে তাদেরকে বয়কট করা। তো বিজেপি যদি গণতন্ত্রে বিশ্বাস করে, বিজেপি লিখুক না বয়কট সিপিএম, বয়কট তৃণমূল, বয়কট কংগ্রেস, কেউ তো বারণ করেনি। সেই ফ্লেক্সগুলোকে ভাঙা হয়েছে সকাল থেকে, আপনারাই দেখিয়েছেন। আমি ওইটার সঙ্গে আলাদা করে আসবো, আমি যা শেষ করে নি, সেই জায়গায় দাঁড়িয়ে তার পাশে শশী পাজার বাড়ি, সেই বাড়িতে শশী পাজার নেম প্লেট দেখে যখন আমাদের লোকেরা প্রোটেস্ট করলো যে বয়কট বিজেপি ফ্লেক্সগুলোকে কেন এভাবে ভাঙা হচ্ছে, আবার ফ্লেক্স লাগাতে গেল, তখন ঝামেলা করলো। তারপরে নির্বিচারে এই ইয়ে করা, ইট মারা, মাথা ফাটিয়ে দেওয়া, মানুষ সহ্য করবে? বদলা হবে না, প্রতিহত হবে না? কিন্তু আমরা বলছি তো, আমরা তো বদলা নয় বদল চেয়েই বলেছি। আর দেশের প্রধানমন্ত্রী যখন মঞ্চে দাঁড়িয়ে বলেন বদলা হবে, চুনচুনকে হিসাব হোগা, আমরা ভুলতে অসুবিধা হয় না। যখন 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার আগে ওনাকে সংবাদ মাধ্যম জিজ্ঞাসা করেছিল গুজরাট গণহত্যার দাঙ্গার জন্য আপনার কোনো অনুশোচনা হয় না, তখন ওনার উত্তর ছিল, আগার আপকে গাড়ি কে নিচে কুত্তে কা বাচ্চা ভি আ জাতা হ্যায় না তभी তো দুঃখ হতা হ্যায়। যে মানুষকে কুকুরের বাচ্চার সাথে, সংখ্যালঘু মানুষকে তুলনা করে, তার মুখ থেকে ঘৃণার বাণী ছাড়া আর কি শুনবেন দেশের মানুষের জন্য? বেশ, আমি একেবারে এই নিয়ে বিমল শঙ্কর নন্দর কাছে আসবো, কিন্তু রাজধর্মের কথা অরূপ চক্রবর্তী বলছিল, আমিও একটু অরূপ চক্রবর্তীকে স্মরণ করিয়ে দিই। মুর্শিদাবাদে যখন হিংসার ঘটনা ঘটলো, মহামান্য বিচারপতি রাজধর্মর কথা রাজ্য সরকারকে, রাজ্য প্রশাসনকেও স্মরণ করিয়ে দিয়েছিলেন। এটা শুধু একটা ঘটনা নয়, এই একাধিক ঘটনা। না, আমি বলছি, আমি একেবারে রাজধর্মের কথা যেহেতু বলেছেন, রাজ্য সরকার, রাজ্য প্রশাসন টাই না লেগেন রাজধর্মের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। কিন্তু আমি এইখানে বিমল শঙ্কর নন্দর কাছে আসবো, সেটা হচ্ছে কোথাও না কোথাও এইটা তৃণমূল খুঁজে পাচ্ছে যে হিংসায় প্ররোচনা দেওয়ার কথা আজকে হিসেব বুঝে নেওয়ার প্রসঙ্গে নরেন্দ্র মোদী ইঙ্গিত করতে চেয়েছেন। বিমল শঙ্কর নন্দ, কোথাও একটা হিসেব বুঝে নেওয়ার প্রয়োজন থাকে। প্রয়োজন কেন থাকে? কারণ একটা রাজনৈতিক দল শাসন ক্ষমতায় এসে ক্ষমতার সুযোগ নিয়ে বিরোধীদের যদি এইভাবে হামলা করতে থাকে, তাদের সমস্ত গণতান্ত্রিক অধিকারকে এইভাবে নষ্ট করতে থাকে, এইভাবে খুন জখম ধর্ষণের রাজনীতি করতে থাকে, এইভাবে ধর্মীয় উস্কানি দিয়ে মুর্শিদাবাদের মতো ঘটনা বারবার ঘটাতে থাকে, তাহলে তো একটা হিসেব বুঝে নেওয়ার প্রয়োজন থাকে। হিসেব বুঝে নেওয়ার প্রয়োজন তখনই থাকে যখন একটা সমাজকে বদলের প্রয়োজন হয়। সমস্যাটা কি হয়েছে, আমি তোমাকে একটা জাস্ট একটা দিচ্ছি। চমকাইতলার ঘটনা মনে আছে? বাম আমলে তৃণমূল ওখানে মিটিং করতে গিয়েছিল, তৃণমূল কি করে বেঁচে ফিরেছিল সেটাই অবাক করা ব্যাপার। চারদিক থেকে আক্রমণ হচ্ছিল, যারা আক্রমণটা করেছিল তারা এখন কোন দল করে? পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু এটাই চলছে, মারপিট, খুন জখম, এবং তারপরে তৃণমূলে ঢুকে পড়ে বাঁচানো, নিজেকে নিজের গা বাঁচানো। বদলা নয় বদল চাই, সেই সুযোগে ওই গুন্ডা বদমাশরা ঢুকে গেল, তাদের কোলে ঠাঁই দিয়ে তাদের দিয়ে বদমাইশিটা শুরু হলো। এটাকে বদলাতে হবে, চিরদিনের জন্য বদলাতে হবে যদি বাংলার রাজনৈতিক ব্যবস্থাকে, সামাজিক ব্যবস্থাকে ঠিক করতে হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।